হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন এসে স্বাগত জানাই। তোমাদের আজকে ক্লাস 9-এর ইতিহাস ও পরিবেশ জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাসের প্রথম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো দেখতে থাকো। ইতিহাস ও পরিবেশ প্রথম অধ্যায়, যেটা ফরাসি বিপ্লব রয়েছে, সেই ফরাসি বিপ্লবে যে প্রশ্ন উত্তরগুলো আছে অনুশীলনীতে, সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে তোমাদের আলোচনা করব। তো 1 নম্বরে দেখো এমসিকিউ প্রশ্ন আছে যে কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়েছিল। তো ফরাসি বিপ্লব হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো এখানে 1 নম্বর পাতাতে পাতা হচ্ছে তোমার 13 পাতায় দেওয়া আছে বিশ্ব ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ফরাসি বিপ্লব 1789। ফরাসি বিপ্লব হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। 2 নম্বর, ফ্রান্সের সর্বাপেক্ষা শোষণের শিকার হয়েছিল। অপশান এ আছে যাজকরা, অপশান বি অভিযাজকরা, অপশান সি থার্ড এস্টেট, অপশান ডি রাজ পরিবার। তোমরা জানো যে ফরাসি বিপ্লবের সময় প্রাককালে ফ্রান্সের সমাজ 3টি শ্রেণীতে বিভক্ত ছিল। প্রথম সম্প্রদায় যাজক, দ্বিতীয়তে অভিজাতক, তৃতীয়তে বুর্জোয়া বা থার্ড এস্টেট। তো এখানে সবচেয়ে শোষণের শিকার হয়েছিল থার্ড এস্টেট বা তৃতীয় সম্প্রদায়। তারপরের প্রশ্ন দেখো, কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির প্রকাণ্ড জাদুঘর বলে উল্লেখ করেছিলেন? অপশান এ মন্তেস্কু, অপশান বি ভলতেয়ার, অপশান সি রুসো, অপশান ডি অ্যাডাম স্মিথ। এখানে 3 নম্বর উত্তর হবে অ্যাডাম স্মিথ। ফরাসি বিপ্লবের প্রাককালে যে সমাজ ব্যবস্থা ছিল সেটাকে কেন্দ্র করে লক্ষ্য করে ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশনস গ্রন্থে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছিলেন। তাহলে এখানে তোমার 3-এর সঠিক উত্তর হবে অ্যাডাম স্মিথ, যে ওয়েলথ অফ নেশনস গ্রন্থে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছিলেন। টাইলে কি? টাইলে হচ্ছে অপশান এ উৎপাদন কর, অপশান বি আয়কর, অপশান সি লবণ কর, অপশান ডি ভূমিকর। এখানে দেখো টাইলে কথার অর্থ হচ্ছে ভূমিকর। তাহলে টাইলে কথার অর্থ ভূমিকর, তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। তারপরে পরের প্রশ্ন আছে দেখো, সামন্ততন্ত্রের বেগার সন্ধান প্রথার নাম ছিল। অপশান এ টাইলে, অপশান বি করভি, অপশান সি টাইড, অপশান বি গ্যাবেল। টাইলেটা তো এর আগের কোশ্চেনে ছিল ভূমিকর, তাহলে এটা হবে না। করভি হচ্ছে বাধ্যতামূলক বেগার খাটা, মানে বেগার সন্ধানকে করভি বলা হতো। এখানে দেখো দেওয়া আছে বেগার সন্ধান। ফরাসি বিপ্লবের সময় যারা তৃতীয় সম্প্রদায়ের মানুষ ছিলেন তাদেরকে বাধ্যতামূলক বেগার খাটতে হতো। এই বেগার খাটাটাকে করভি বলা হতো। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি। তারপরে ছিল দেখো পরের প্রশ্ন 6 নম্বর, টাইদ কি? টাইদ অপশান এ আয়কর, অপশান বি উৎপাদন কর, অপশান সি ধর্মকর, অপশান ডি লবণ কর। তাহলে টাইদ কথার অর্থ ধর্মকর। এখানে দেখো পেজ নম্বর 16-তে দেখো একবারে উপরের ছকে দেওয়া আছে টাইদ কথার অর্থ ধর্মকর। তাহলে 6-এর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি। 7 নম্বর প্রশ্ন দেখো, সাধারণ ইচ্ছা ধারণার প্রবক্তা কে? সাধারণ ইচ্ছা ধারণার প্রবক্তা অপশান এ বলছে হবস, অপশান বি মন্তেস্কু, অপশান সি দিদেরো, অপশান ডি রুসো। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি রুসো। সাধারণের ইচ্ছা, এটার সঠিক উত্তর হবে রুসো। দেখো ফরাসি বিপ্লবে যে জনগণের ইচ্ছা, জেনারেল উইল, এটার প্রবক্তা ছিলেন রুসো। তারপরে 8 নম্বর প্রশ্ন আছে, 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সের স্টেট জেনারেলের অধিবেশন বসে কত বছর পর?
100 বছর পর, 125 বছর পর, 150 বছর, 175। মানে এটা সঠিক উত্তর হবে 175। এর আগে 1614 খ্রিস্টাব্দে তোমার অধিবেশন বসেছিল, তারপর বসছে 1789 খ্রিস্টাব্দে। অর্থাৎ 1789 থেকে 1614 যদি বিয়োগ করা হয় 175 বছর, তাহলে 175 বছর পর ফ্রান্সে স্টেট জেনারেলের অধিবেশন বসছে। পেজ নম্বর 20-তে দেখো এখানে দেওয়া আছে 175 বছর পর ফ্রান্সে স্টেট জেনারেলের অধিবেশন ডাকা হয়। তার আগে ঘটেছিল 1614 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আছে দেখো, ফ্রান্সে বিপ্লবী বর্ষপঞ্জি চালু করে কারা? জাতীয় মহাসভা, অপশান বি ষোড়শ লুই, অপশান সি ডাইরেক্টরি শাসকগণ, অপশান ডি নেপোলিয়ান। তাহলে এখানে সঠিক উত্তর হবে জাতীয় মহাসভায় কিন্তু ফ্রান্সে বিপ্লবী বর্ষপঞ্জি চালু করেছিল। তারপরে 10 নম্বর প্রশ্ন আছে, কত খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয়? অপশান এ 1789, অপশান বি 1790, অপশান সি 1792, অপশান ডি 1793। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি 1793। দেখো 1793 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি রাজা ষোড়শ লুইকে গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়েছিল। 1793 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি। তাহলে সঠিক উত্তর 1793। পরের দেখো, ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অগ্রভাগে ছিল জিরোন্ডিন দল, অপশান বি জ্যাকোবিন দল, অপশান সি মধ্যপন্থী দল, অপশান ডি ষোড়শ লুই। তাহলে এখানে সঠিক উত্তর হবে জ্যাকোবিন দল। দেখো জ্যাকোবিন শাসন ও সন্ত্রাসের শাসন, সেই জ্যাকোবিন দলের সবচেয়ে বিখ্যাত নেতা ছিলেন রোবসপিয়ার, সন্ত্রাসের রাজত্বের প্রধান নেতা ছিলেন। তাহলে এটা হবে জ্যাকোবিন দল। পরের প্রশ্ন আছে, নেকার ছিলেন একজন ফরাসি অর্থমন্ত্রী, দার্শনিক, সাহিত্যিক না যাজক? তাহলে নেকার ছিলেন একজন অর্থমন্ত্রী। রাজা ষোড়শ লুইয়ের যে 4 জন অর্থমন্ত্রী ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এই নেকার। দেখো নেকার তুর্গ যে ছিলেন, তুর্গের পরবর্তী অর্থমন্ত্রী হিসেবে তিনি অর্থমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছিলেন, তারপরে ক্যালন হয়েছিলেন। তাহলে 12 সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অর্থমন্ত্রী ছিলেন। তারপর আছে সত্য না মিথ্যা তা লেখো বলেছে। 1 নম্বর আছে অসিয়ারিজম কথার অর্থ হলো পুরাতন তন্ত্র, এটি সত্য। অসিয়ারিজম কথার অর্থ পুরাতন তন্ত্র। দেখো অসিয়ারিজম বা ওল্ডরিজম বলতে বোঝায় পুরাতনতান্ত্রিক ব্যবস্থাতে, তাহলে এটার সঠিক উত্তর হবে সত্য। 2 নম্বর, ফরাসি সমাজের 3য় শ্রেণীর মুখপাত্র ছিল কৃষকেরা। ফরাসি সমাজের 3য় শ্রেণীর মুখপাত্র কৃষকরা ছিলেন না, এটা হবে মিথ্যা। 3 নম্বর, মন্তেস্কু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিতে বিশ্বাসী ছিলেন। মন্তেস্কু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিতে বিশ্বাসী ছিলেন, এটি সত্য। দ্য স্পিরিট অফ লজ তার বিখ্যাত গ্রন্থ, সেই গ্রন্থে তিনি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি উল্লেখ করেছিলেন। তারপরে বাস্তিল দুর্গের পতন ঘটে অভিজাত বিপ্লবীদের হাতে, এটি মিথ্যা। 3য় সম্প্রদায় যারা ছিল তাদের আন্দোলনের ফলে এটি পতন ঘটেছিল। ডুমোরিজ ছিলেন একজন ফরাসি সেনাপতি, এটি হবে সত্য। তারপরে দেখো বাম দিক ও ডান দিক সাজাতে বলেছে। 1 নম্বর সামাজিক চুক্তি মতবাদ, এই সামাজিক চুক্তি মতবাদের সঙ্গে হবে রুশো। কাঁদিদ ভলতেয়ারের লেখা বিখ্যাত একটি গ্রন্থ। তারপর
পার্সিয়ার পত্রাবলী, এটি হচ্ছে মন্টেস্কুর লেখা। আর বিশ্বকোষ হবে ডিডেরো, ডেনিস ডিডেরো। তাহলে 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে বি, 3-এর সঙ্গে ডি, 4-এর সঙ্গে এ। এবার আছে বিবৃতি। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। ব্যাখ্যা 1-এ বলছে ফ্রান্সের পুরাতনতন্ত্র সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অবনতি ঘটায়। ব্যাখ্যা 2 বলছে ফরাসি জনতা রাজা ষোড়শ লুইয়ের পদত্যাগ দাবি জানায়। 2 নম্বর 3 নম্বর বলছে ফরাসি জনতা দেশে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপে দাবি জানায়। তাহলে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল। কেন হয়েছিল? ফ্রান্সের পুরাতনতন্ত্র সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অবনতি ঘটায়। এটাই হবে ব্যাখ্যা 1 সঠিক উত্তর। তারপরে 2 নম্বর বিবৃতি দেখো, ষোড়শ লুইয়ের আমলে ফরাসি রাজকোষ শূন্য হয়ে যায়। এর 1 নম্বর বলছে যে দেশের দুর্ভিক্ষ মোকাবেলায় রাজকোষের অর্থ ব্যয় হয়ে যায়। এটা তো একেবারেই হবে না। 2 নম্বর রাজপরিবারের অকাতরে রাজকোষের অর্থ ব্যয় করে। 3 নম্বর বলছে বৈদেশিক আক্রমণকারীরা রাজকোষের অর্থ লুট করে নিয়ে যায়। এখানে ব্যাখ্যা 2 এটাই সঠিক। রাজপরিবার অকাতরে রাজকোষের অর্থ ব্যয় করতে শুরু করে। তো আজকের ভিডিওতে তোমাদের এ পর্যন্তই। পরের ভিডিওতে তোমাদের পরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো, এবং আমার এই চ্যানেলটিতে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো সবাই। এ পর্যন্তই আজকের ভিডিও।